বারবিকিউ আমার সবচেয়ে পুরনো একটা ফেভারিট চাইনিজ রেস্টুরেন্ট। বড় বড় জানলা দিয়ে ক্রিসমাসের লাইটগুলো দেখতে বেশ ভালোই লাগছিল, তবে তখনও আলোগুলো জ্বলেনি। একটা কাজে এসেছিলাম অনেকদিন পর, আবার এলাম আমার ফেভারিট বারবিকিউ। অন্য অন্য রেস্টুরেন্টে খেতে খেতে পছন্দের জায়গাগুলো আর আসা হয় না। 2-3 বছর আগে নিউ ইয়ারে বারবিকিউয়ে গিয়েছিলাম, তারপর আবার অনেক বড় গ্যাপ। নভেম্বর মাসে পার্ক স্ট্রিট এরিয়া একটা অফিসিয়াল কাজ নিয়ে গিয়েছিলাম, তারপর খাবার তো খেতেই হবে, তাই ভাবলাম ঢুকে পড়ি বারবিকিউয়ে। এমনিও এই বছরে আমার বার্থডে লাঞ্চ পেন্ডিং ছিল, তাই মা বললো ভালো কোথাওই খাওয়া যাক। যদিও উইকডেজ, তাও ভিড় ভালোই ছিল। একটা সুন্দর কোজি জায়গায় বসলাম, এইখানেই ম্যাক্সিমাম আমরা বসি, সোফা চেয়ার মিলিয়ে 4 সিটের একটা কর্নারে। এখানকার বেশ কয়েকটা স্পেশালিটি আইটেম আছে, তার মধ্যে আমার সবচেয়ে প্রিয় হচ্ছে এখানকার স্পেশাল ক্যান্টেনিজ নুডলস আর ফ্রাইড রাইস। অদ্ভুত ফ্লেভারফুল এই দুটো ডিশ কলকাতার খুব কম জায়গায় পাওয়া যায়। প্রথমেই অর্ডার দিলাম আমাদের ফেভারিট গোল্ডেন ফ্রাইড প্রন আর সি ফুড স্যুপটা। এদেরও মেনুর প্রাইস বেশ ভালোই বেড়েছে আগের চেয়ে। চাইনিজ মেনুর সঙ্গে অনেক বছরই অ্যাড অন হয়েছিল ইন্ডিয়ান মেনু। আগে চাইনিজ আর ইন্ডিয়ান সেকশনটা আলাদা ছিল। গরম গরম স্যুপ আর গোল্ডেন ফ্রাইড প্রন চলে এলো। এত কাস্টমারের ভিড় থাকতো, এদের সার্ভিস বেশ ফাস্ট। স্যুপের মধ্যে ইনগ্রিডিয়েন্টস প্রচুর, ফিশ, প্রন, এগ সবই ছিল, কিন্তু বলা যায় মিন্স ফরম্যাটে, কুচি কুচি প্রন, আর টেক্সচারটা বেশ পাতলা। জেনারেলি ম্যাক্সিমাম জায়গায় সি ফুড স্যুপটা একটু ঘন হয়, এখানে একটু পাতলা ওয়াটারি বেস। তবে খেতে খারাপ লাগছিল না, ফ্রেশ ধনেপাতার গন্ধটা বেশ ভালোই লাগছিল। তবে একটু টেস্টটা এনহ্যান্স করতে হলো সল্ট, পেপার আর ভিনিগার দিয়ে। খুব এক্সট্রাঅর্ডিনারি টেস্ট বলবো না, কোরিয়ান্ডার ফ্লেভার আর একটু ট্রান্সলুসেন্ট, একটু পাতলা টেক্সচারটা। তারপর কামড় বসালাম গোল্ডেন ফ্রাইড প্রনে। বেশ বড় বড় সাইজের 5টা গোল্ডেন ফ্রাইড প্রন ছিল, বেশ মোটাসোটাই চেহারা। গরম গরম কামড় বসালাম, মচমচে আওয়াজটায় মনটা ভরে গেল। ভেতরের কোটিংটাও হালকা, ঠিক যেমনটা হওয়া উচিত। পারফেক্ট গোল্ডেন ফ্রাইড প্রন, আর প্রনটাও বেশ ফ্রেশ, ক্রিসপি যেমনি আগে হতো, টেস্টি, ফ্লাফি। এই জিনিসটাই ভাল লাগে, যেটা অনেক জায়গায় নরম করে দেয়, মোটা হয় কোটিংটা। এটা একদম পারফেক্ট। যদিও প্রনটা গরম থাকতে বেশ ক্রিস্পি ছিল, কিন্তু একটু সফট হয়ে গেল কিছুক্ষণ পরেই। এদের এখানে নানান রকম ডিপ দেয়, একটা শেজওয়ান চিলি সস দেয়, তার সঙ্গে একটা মোমো সসও, সুইট চিলি সসও থাকে, কিন্তু আমি প্রেফার করি এই রেড চিলি সসটা। স্পেশালি অর্ডার দিয়ে আনাতে হবে। এইটার সঙ্গে কখনো ফ্রাইড আইটেম, স্পেশালি এই গোল্ডেন ফ্রাইড প্রনটা ট্রাই করে দেখবেন। সুইট চিলির চেয়ে আমার তো বেশ ভালোই লাগে। আগে এই দিকটা চাইনিজ পাওয়া যেত, পেছন দিকে ইন্ডিয়ান, তারপরের সেকশনটায় পাওয়া যেত থাই। এখন সব মিলেঝুলে এক হয়ে গেছে। হলো স্টার্টার খাওয়া, অর্ডার দিলাম মেন কোর্স। অবভিয়াসলি এখানে এসেছি, নুডলস তো নেবই, ওটা আমার ফেভারিট। এখানকার মতো নুডলস আর কেউ তো বানাতে পারে না, অত ফ্লেভারফুল। জানি না এখন বানাচ্ছে কেমন। লাস্ট টাইমও ঠিকঠাকই ছিল, তখন যদিও 1 জানুয়ারির দিন এসেছিলাম, একটু প্রেশার ছিল নিউ ইয়ারে, তো এবারে নিশ্চয়ই বেটার হবে। আর নিয়েছি কুং পাও চিকেন, এটাও আমার ফেভারিট, তবে ড্রাই। এখানকার কুং পাওটা আমার বেশ ভালো লাগে। তবে প্যান ফ্রাইড ফিশ এইসব আর এবারে নিলাম না, প্রত্যেকবারই একই মেনু নেওয়া হয়ে যায়। তো এবারে যদি মনে হয় স্টার্টার একটা অন্য কিছু ট্রাই করবো, নতুন কিছু। এটাও সার্ভ করতে বেশিক্ষণ নিল না, প্রায় 10 মিনিটেই চলে এলো গরম গরম নুডলস। তবে নুডলসের কালারটা দেখে আমার একটু অদ্ভুত লাগলো। আগে যখন আমরা মিক্স ক্যান্টেনিজ নুডলস নিতাম, ওর মধ্যে ক্যারেট, কলিফ্লাওয়ার, কিছু অয়েস্টার মাশরুমও থাকতো, প্লাস ক্যাপসিকাম, কিন্তু এবারে সেসব দেখতে পেলাম না। জাস্ট কিছু বকচয়, ক্যাবেজ আর 2-একটা অনিয়ন ক্যাপসিকাম ছিল, অতটা কালারফুল নয়। ওনাদের জিজ্ঞেস করতে ওনারা কনফিডেন্টলি বললেন নুডলস নাকি এরকমই হয়। আমি ছোটবেলা থেকে এখানে খেয়ে আসছি, আর কলকাতার মধ্যে বেস্ট নুডলস আমার এখানেরই লাগে, সেই জন্য আমার ভুল হওয়ার কোনো জায়গা নেই। তাও ওনারা তর্ক করতে লাগলেন, তাতে আমি বললাম যবে থেকে ফোনে ফটো তোলার ট্রেন্ড হয়েছে, তখনকার ফটো আমি দেখিয়ে দিতে পারি, সেটারও নুডলসের লুকটা আলাদা। সেই ফটোটা আমি পরে শেয়ার করে দেবো। ক্যারেটস নেই তো দেখছি, ক্যারেটস না না, এরকম হয় বললে হবে না। আমার আগের 15 বছর আগেরও ছবি আছে, কিন্তু ওরা প্রথমে মানতেই চাইছিলেন না। আধ ঘন্টা পরে একজন ঘুরে এসে বললেন আপনি ঠিকই বলেছিলেন, আগে ক্যারেট দেওয়া হতো। আর যখন আমি আগের মতো ফ্লেভারটাও পেলাম না নুডলসের, সেটা বলতে ওনারা বললেন অ্যাকচুয়ালি ওনাদের নাকি এক এক দিন এক এক জায়গার কিচেন খোলা থাকে। যেখানে আমরা বসেছি অথেন্টিক চাইনিজ কিচেনটার শেফ আলাদা, ওরা যখন বানায় অন্যরকম টেস্ট হয়। যেদিন আমরা গিয়েছিলাম ইন্ডিয়ান সেকশনের কিচেন খোলা ছিল, ওখানকার শেফরা এটা বানিয়েছিল, তাই জন্য নাকি এটার টেস্ট আলাদা। একটা অদ্ভুত এক্সকিউজ এটা। কিন্তু
ইনগ্রিডিয়েন্টস কমে গেছে, আগের মতো অতটা ফ্লেভারফুল না হলেও হালকা একটা মাইল্ড ফ্লেভার আছে। এইটাই একটা অন্য গল্প শুনলাম, পরে ভয়েস ওভারে বলে দেবো। এদের আবার কিচেন আলাদা, এক একটা দিন এক একটা কিচেন খোলা থাকে। আমাদের জেনারেশনের একটা লোক যদি বিদেশ বা অন্য দেশ থেকে আসে নিজের ছোটবেলার নস্টালজিক ফুড ট্রাই করতে, পুরনো টেস্টটা ফিরে পেতে, তারা কি পাঁজি খুলে তিথি নক্ষত্র দেখে আসবে? কবে ওখানকার সেই স্পেশাল শেফ থাকবে যে আগের মতো নুডলস বানাবে? বারবিকিউ এর নিজস্ব একটা সিগনেচার টেস্ট আছে, স্টাইল আছে, এটাকে এইভাবে নষ্ট করার তো কোনো মানে হয় না। কুং পাও চিকেন, এটাও আমার ওয়ান অফ দ্য ফেভারিট। কুং পাও চিকেনটার টেস্টটাও আগের মতো না হলেও খারাপ ছিল না, প্রায় 8 পিস চিকেন ছিল, চিকেনগুলো সফট। কিন্তু যেটা আমার একটু অন্যরকম লাগলো, আগে বড় বড় ক্যাশনাট দেওয়া হতো, তার জায়গায় ওরা ছোট ছোট ভাঙা ভাঙা ক্যাশনাট দিয়েছে। তার মধ্যে দু একটা পিনাটও আমার মুখে পড়েছে, ইনফ্যাক্ট মায়েরও মুখে পড়েছে, যদিও ওরা অস্বীকার করেছে, কিন্তু আমাদের টেস্ট বারটা অতটাও খারাপ নয়। আমি খাবারটা ভালোবেসে খাই, জাস্ট খেতে হয় বলে খাই না। খেতে খেতে পেট ভরে গেল, নুডলস তো এমনি হেভি হয়, তো আর কি খাবো জানি না, আর তো কিছু খাওয়া যাবেও না, কুং পাও বেঁচে গেল, তাই জন্য আর স্টার্টার নেবো না। সব খাবারই মন দিয়ে র্যালিশ করে খাই, সেই জন্য একটু টেস্টের ডিফারেন্স বা কোয়ালিটির 19-20 হলেই সেটা আমার নাকে আর জিভে ভালোই এফেক্ট করে। দুটো খাবারের কোয়ান্টিটি বেশ ভালোই, ওখানে খাওয়ার পর আমাদের বাড়িতেও একদিন ডিনার হয়ে গেছে বেশ ভালো করে। এমনিও অত কিছু খাওয়ার পর আর পেটে জায়গা ছিল না, তবে এখানকার টুটি ফুটি আইসক্রিমটা খাওয়া মাস্ট। যদিও মায়ের খুব ঠান্ডা লেগেছিল, তাই ম্যাক্সিমামটা আমাকেই খেতে হলো। মাকে একটু গরম করে করে খাইয়েছি, কেননা বিষে বিষে বিষক্ষয়ই হয়। আইসক্রিমের এফেক্টটা গরম, জিনিসটা ঠান্ডা হলে কি হবে? নানান রকম ফলগুলোয় তো ভিটামিন আছেই। এই আইসক্রিমটা বেশ ভালো ছিল, কিন্তু লাস্ট টাইম আমি জারান যে আইসক্রিমটা খেয়েছিলাম সেটা আরো বেশি টেস্টি ছিল। আইসক্রিম এটা খুব ভালো বানায়, এখানে অনেক রকমের ক্যান ফ্রুট দিয়ে। ওভারঅল খাওয়াটা বেশ ভালোই ছিল, সঙ্গে 2000 টাকা বিলও হয়েছিল। টেস্টটা আগের মতো পারফেক্ট হলে ভীষণ খুশি হতাম। আমি তো জোম্যাটো আর মেলে রিভিউ পাঠাবো, যাতে ওনারা আগের টেস্টটাকে আবার ফিরিয়ে আনতে পারেন। হোপফুলি নেক্সট টাইম গিয়ে সেই চাইল্ডহুড নস্টালজিয়াটা আবার ফিরে পাবো। 10 রকম রেসিপি এক্সপেরিমেন্ট করে নতুন রেস্টুরেন্টরা, কিন্তু পুরনোরা নিজের ট্র্যাডিশনাল ডিশটাকে মেনটেন করে চলে সারা জীবন। আর বারবিকিউ এর থেকে আমার এটাই এক্সপেকটেশন ছিল। হোপফুলি নেক্সট টাইম ওরা নিজেকে কারেক্ট করবে আর পুরনো ফ্লেভার, পুরনো টেস্ট বা কুকিং স্টাইলটাকে ফিরিয়ে আনবে। থ্যাংক ইউ, প্লিজ সাবস্ক্রাইব, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড কিপ ওয়াচিং।